নমস্কার বন্ধুরা, সর্বাণী রেচেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি, আবার ইলিশ মাছেরই একটা রেসিপি নিয়ে এসেছি। বর্ষাকালীন জিনিস, সবাই প্রায় কম বেশি পছন্দ করে ইলিশ মাছ। আমি এটাতেও কাটাটা দেখাচ্ছি, ইলিশ মাছ কীভাবে কাটে। যেসব বন্ধু আমার আগের ইলিশ মাছের রেসিপি দেখোনি তাদের জন্যে আরও আমি আবার এটাতেও দেখাচ্ছি যে ইলিশ মাছ কীভাবে কাটতে হয়, তারা তাহলে দেখে নিতে পারবে আমি কীভাবে ইলিশ মাছটা কাটছি। তোমরা দেখে নাও। ইলিশ মাছটা এরকম করে কেটে নিলে বাড়িতে খুবই ভালো হয়, নিজেদের সুবিধে মতো পিস করা যায়। বাজারে তো জানোই, রবিবার দিনকে গেলে মাছ নিতে গেলে পিস করতে বললে ওরা তো যা পারে একবারে ঘচঘচ করে কথা বলার আগেই যে কেমন আমার পিসটা দরকার সে কথা বলার আগেই কেটে দেবে। একবার আমার এইরকম হয়েছিল যে গাদা পেটি করে এমন করে, কিন্তু ইলিশ মাছের রিং রিং করে কাটলেই বেশি ভালো লাগে খেতে। দাগারও স্বাদ পাবে, পেটিরও স্বাদ পাবে। সেই হিসাবে আমি ওই জন্য বলি বাড়িতেই কাটবো, তুমি দোকান থেকে কেটে আনবে না। অন্য মাছ সব কেটে নিয়ে আসে, কিন্তু ইলিশ মাছটা আমি বাড়িতেই কেটে নিই। গোটা অবস্থা একবার ধুয়ে নিই, তারপরে কেটে আরেকবার ধুয়ে নিই। ইলিশ মাছ তো বেশি ধুতে লাগে না। আমার ওই জন্য সুবিধেই হয়, আমরা যেরকম পিস খাবো সেই অনুযায়ী পিস করে নিতে পারি। দেখতে পাচ্ছ ইলিশ মাছটা কিভাবে কাটছি, তেল মুড়ো সব পরিষ্কার করে নিলাম। এর আগে আমি একটা ইলিশ মাছের রেসিপি দিয়েছি, যদি না দেখে থাকো দেখে নিতে পারো আমার চ্যানেলে। এরকম ইলিশ মাছটা পিস করা হয়ে গেছে। তারপরে এবার এটাতে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আজকে একটা নতুন রেসিপি, আমি তো খুব একটা দেখি না যে কেউ এই রেসিপিটা খেয়েছে বলে আমার মনে হয় না, খুব কম লোকই খেয়েছে। আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব যে আজকে আমি ইলিশ মাছের আবার কি রান্না করছি। এটা খুব সহজ উপায়েই করা যায়, কোনো অসুবিধাই হয় না করতে এটা। আর আমার বাড়ির লোক তো ভীষণ পছন্দ করে, ইলিশ মাছ এলেই আগে বলবে এই রেসিপিটা আগে করতে হবে। ছেলেকেই বলো, ওর বাবাকেই বলো, জিজ্ঞাসা করলেই বলবে এটাই বেশি ভালো লাগে খেতে, এরম বলবে। আমি বাবা, ইলিশ মাছের তো সব রেসিপিই ভালো লাগে। আমি মশলাটা করছি, 2 চামচে কালো জিরে, এই কালো সর্ষে, 2 চামচে সাদা সর্ষে, 2 চামচে পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। তারপরে এর মধ্যে থেকে মশলাটা দেবো। দেখো একটা আমি বেশ ছড়ানো বাটি নিয়েছি, তার মধ্যে একটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম। দিয়ে এবার আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটার 3 চামচ আমি দেব। সর্ষে পোস্ত যে বাটাটা রয়েছে তার 3 চামচ হতে আমি দিয়ে দিলাম। এতে মশলাও বেশি লাগে না, এই সর্ষে বাটাটাই যা লাগে। 3 চামচ দিয়ে তো ওর মধ্যে তো কাঁচা লঙ্কা আছেই, আবার দুটো কাঁচা লঙ্কাকে এরকম করে মধ্যিখান থেকে চিড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এতে আমি স্বাদ মতো লবণ দেব আর সর্ষের তেল দেব। ইলিশ মাছ সর্ষের তেল দিয়ে করলেই স্বাদ ভালো হয়, সাদা তেলে অতটা ভালো স্বাদ হয় না, টেস্টটা আসে না। আমি কম করেই তেল দিলাম, কেন ইলিশ মাছ তো একটু তেলালো মাছ। এবার বুঝতে পারছো আমি কি করব এটা। দেখো আমি এই মাছটাকে নিয়ে কি করি, কি রান্না করি। এটা উনুনে চাপাতেই হবে না, গ্যাসে না চাপিয়েই রান্না হয়ে যাবে। মশলাটা দিয়ে এবার ভালো করে মাছগুলো মাখিয়ে নেব। আমি 3 পিস মাছেরই করব, আমরা 3টে মানুষ, 3 জনে, ওই জন্য 3 পিস মাছ করেই
আমি বেশিরভাগ সময় রেসিপি করি। দেখো ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। তোমাদের যদি ভালো লাগে আমার রান্না আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পাশের বেল আইকনটা টিপে দিও আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে লাইক ফলো করো, আর সকল বন্ধু আমার সাথে থেকো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো মাখা হয়ে গেল। এবার এটা কী হবে, গরম ভাত, পুরো একদম গরম হাওয়া করছে ভাতটা, সবে উপর দিয়ে তুলেছি। এই ভাতের ভেতরে ওটা আমি দিয়ে দেবো। কী হচ্ছে না, ইলিশ মাছ ভাতে। এটা একদিন আমার অনুরোধ রইল, তোমরা একদিন বাড়িতে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর মাছটা এত নরম হয়ে যায় যে হাতে করে তুলতে গেলে যেন হাত থেকে পড়ে যাবার জোগাড় হয়, এত নরম হয়ে যাবে। আর মুখে দিলেই মিলিয়ে যাবে যেন। আর স্বাদ ভীষণ ভালো স্বাদ হয়। তোমরা করে খেয়ে দেখো কেমন লাগলো তোমাদের, আমাকে কমেন্ট করে জানিও। এরকম করে ভাতের ভেতর দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে, ভাতগুলো চারিদিকে দিয়ে দিতে হবে যাতে না ওর ভেতর থেকে ভাপটা বেরোতে পারে। এবার রেখে দিলে এবার যখন খাবে তখন বার করো ভাতের ভেতর থেকে, অন্তত 1 ঘন্টা এরকম করে রেখে দিতে হবে। এই দেখো আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, ইলিশ মাছ ভাতে। কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো? এরকম করে বাড়িতে করে খেও আর কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো।